নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি মাছ, ঝিঙে আর আলু, গন্ধরাজ লেবু, চেরা, কাঁচা লঙ্কা। গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। গরমের দুপুরের লাঞ্চের জন্য একদম ম্যাজিক্যাল রেসিপি বলতে পারেন। তার জন্য প্রথমে মাছ আর সবজিগুলোতে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। আর যেটা স্পেশাল জিনিস লাগবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর 2টো টুকরো, খুব বেশি কিন্তু না, পাতলা করে লম্বালম্বি কাটা 2টো টুকরো। ঝিঙে, আলু, মাছে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে মিনিট 15 মতন রেখে দেবো, যাতে মাছের ভেতরে নুনটা ঢুকে যায়। মাছের ভেতরে নুন প্রবেশ না করলে কিন্তু খাবার সময় মোটেই ভালো লাগে না, তো মিনিমাম 15 মিনিট রেখে দেওয়াটা জরুরি। মিনিট 15 পরে চলুন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য অবশ্যই সর্ষের তেল দিতে লাগবে। সর্ষের তেল ছাড়া আমাদের বাঙালি মাছ রান্না কিন্তু মোটেই ভালো লাগে না, তো অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করব। এবার যখন তেলটা একটু গরম হয়ে যাবে ভালো মতন, একটু হলুদ ছিটিয়ে সাথে সাথে কিন্তু মাছটা দিয়ে দেবো। হলুদটা ছেটালে কি হয়, তেলটা কিন্তু ছিটকে গায়ে আসার সম্ভাবনা প্রায় একদমই থাকে না। অনেক সময় ডাইরেক্ট মাছটা দিয়ে দিলে তেল ছিটকোতে পারে। 1 চিমটে হলুদ এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু তেলটা গায়ে ছিটকোবে না। 3-4 মিনিট পরে অপর পিঠটা মাছের উল্টে দিচ্ছি। আর এটা মনে রাখবেন, তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছটা দিতে হয়, নইলে মাছ কড়াইয়ের গায়ে আটকে যায়। যারা একদম নতুন রান্না করছেন তাদের জন্য কিন্তু এই টিপসগুলো। মাছগুলো ভেজে নিয়েছি। যেহেতু তাজা মাছ, খুব কড়া করে কিন্তু ভাজবো না। এবার বাকি মাছও একইভাবে ভেজে নিতে হবে। গরমকালে কিন্তু গন্ধরাজ লেবু আর এরকম পাতলা মাছের ঝোল, মশলা ছাড়া পাতলা মাছের ঝোলের কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়। গরমের দুপুরে এরকম একটা ঝোল জাস্ট কি বলবো, তৃপ্তি দেয় মনকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা রান্না করব। তার জন্য ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি প্রথমে লম্বা করে কেটে রাখা, সরু করে লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু একটু পরে দেবো। ঝিঙে যেহেতু ঝটপট গলে যায়, নরম হয়ে যায়, তার জন্য ঝিঙেটা পরে দিচ্ছি। আলুটাকে একটু 2 মিনিট মতন ভেজে নেব। তারপরে আমি ঝিঙেটা অ্যাড করব। ঝিঙেটাও কিন্তু একইভাবে কেটে রেখেছি। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যখন লঙ্কাটা হালকা হালকা ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি ঝিঙেটা অ্যাড করব। এতে করে কাঁচা লঙ্কার কিন্তু দারুণ একটা ফ্লেভার মাছের ঝোলে থাকে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি। ঝিঙে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে গরমকালে, তো অবশ্যই ঝিঙে দিয়ে মাছের ঝোলের ব্যাপারটা গরমকালে কিন্তু আলাদা মাত্রা এনে দেয়। আর এই রান্নায় কিন্তু বিশেষ কোনো মশলাপাতি পড়বে না। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করব। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এই জলে ভালো করে ঝিঙে আর আলুটা সেদ্ধ করে নেব। এখনই কিন্তু গন্ধরাজ লেবুটা আমি দেব না, তাহলে কিন্তু মাছের ঝোলটা তেতো হয়ে যাবে। যখন ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে দেব। 4-5 মিনিট সেদ্ধ ফোটালে ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি লেবুর টুকরো 2টো দিয়ে দিচ্ছি। পাতলা করে কেটে রাখা গন্ধরাজ লেবুর 2টো টুকরো দিয়ে দিলাম। আপনি ভাবতেও পারবেন না আপনারা যে ঝোলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। লেবুটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঝোলটা কিন্তু একটু তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলু আর ঝিঙে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম। মাছটাও ঝোলে একটু ফুটিয়ে নেব। এবার নামানোর আগে 2টো গন্ধরাজ লেবুর পাতা আমি ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোলে দিয়ে এটা গরম গরম সার্ভ করে দেবো ঝোলটা। আর যদি কিছুক্ষণ পরে সার্ভ করেন তাহলে লেবুর টুকরো 2টো একটু তুলে রাখতে হবে।
কারণ অনেকক্ষণ যদি ঝোলে থাকে তাহলে একটু ঝোলটা তিতকুটে হয়ে যায়। আর গরম গরম যদি সার্ভ করেন মাছের ঝোলটা, তাহলে লেবুটা তুলে রাখার প্রয়োজন নেই। খাওয়ার সময় জাস্ট ঝোলে ভাতের ডোলে খেয়ে নেবেন, অসাধারণ লাগবে। এই ঝোলটা যেরকম তৃপ্তি দেয় সেরকম শান্তি, এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি। মা ঠাকুরমার হাতের এরকম ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা তৈরি হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেব। তার জন্য বাটিতে পরিবেশন করে নিই। বাটিতে রেডি হয়ে গেছে, দেখুন দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।